কাপড়ের মধ্যে কতটুকু ময়লা লাগলে মানে নাফাকি থাকা অবস্থায় আপনার নামাজ হয়ে যাবে। হাতটারে ওরকম টানাইলে, একটা হাতরে ওরকম টানাইয়া অন্য যদি পানি ছাড়া হয় তাহলে যতটুকু জায়গা নিবে অতটুকু পরিমাণ নাজাসত যদি কাপড়ে থাকে তাহলে এতটুকু নাজাসত নিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। এতটুকু চাইতে কম অথবা এতটুকু পর্যন্ত। কিন্তু যদি এর চাইতে বেশি পরিমাণ হয় তাহলে ওই নাজাসতওয়ালা কাপড় দিয়া নামাজ পড়লে নামাজ হবে না। নামাজ পড়ে ফেলছেন, নামাজ পড়ার পরে আপনি কাপড়ের দিকে তাকাইয়া দেখছেন জুকে কোন সময় জানি খাইছে লাগছে। এখন মনে করেন আপনি জোর রক্ত অজু করছিলেন, গোসল করিয়া অজু করিয়া নামাজ শুরু করছেন, জুহর পড়ছেন, ও অজু দিয়া আপনি মোটামুটি আপনার লিভার টিভার ভালো, আপনি আসরও পড়ছেন, মাগরিবও পড়ছেন। মাগরিবের পরে আখতা খেয়ে জানি বলছে যে দেখেন আপনার তো এত রক্ত লাগাইল কেন? ও আপনি দেখছেন আপনার কাপড়ের মাঝে রক্ত। এখন এমন বেশি রক্ত সয়লা বইছে যে আপনার এই কাপড় দিয়া নামাজ শুদ্ধ নয়। এখন আপনি কি করবেন? কারণ আপনি যে জোর রক্ত অজু করছিলেন, আপনি মাগরিব পর্যন্ত আর অজু করেন নাই, একে অজু দিয়ে 3 রক্ত নামাজ পড়ছেন। এখন আপনি কখন এটা লাগছে, কখন রক্ত বার হয়েছে তো আপনার জানা নাই। এখন আপনি কি 3 রক্তর নামাজ বাতিল না? শরীয়তের কায়দা হইল যে আপনি যখন দেখছেন তখন এর নিকটবর্তী নামাজটা শুধুমাত্র দোহরাইবেন। যেমন মাগরিবের পরপর দেখছেন, আপনি মনে করবেন এটা ঘটছে মাগরিবের আগে, এই হিসাবে আপনার মাগরিবটা নামাজ পড়ছেন আপনি বিনা উজুতে। ইমাম সাহেব যদি হন তাহলে তিনি উচিত হইল সবাইকে জানানো যে মাগরিবের নামাজটা হয় নাই, আপনারা দুহরাইবা। এটা উচিত হইল ইমাম সাহেব বলে দেওয়া, আর না হয়তো ইমাম সাহেব সবার নামাজের জন্য দায়ী হয়ে যাবে। আর একা একা যদি এমন হয় তাহলে আমি কি করব, শুধু মাগরিবের নামাজটা দোহরাইব আর বাকি নামাজগুলো আমার হয়ে গেছে। এটা হলো শরঈ কায়দা। এখন যারা অফিসিয়াল কাজ করেন, অনেক সময় ফ্লুইডের কাজ করেন না, ফ্লুইডটা এমন কঠিন যেটা শরীরের মধ্যে যেখানে যদি লাগে, অজুর অঙ্গের ভিতরে যদি লাগে তাহলে আপনার অজু হবে না। কারণ এটা এমন একটা পর্দা যে পর্দার ভিতরে পানি ঢুকে না। এখন যদি একটা লুম পরিমাণও জায়গা যদি আপনার শুকনা থাকে অজুর অঙ্গের, তাহলে আপনার অজুই হলো না। তো অজু যখন হলো না, যত একটা দায়িত্ব বিহাজাল ইমাম বলেন আর একা নামাজ পড়েন, আপনার নামাজ হবে না। ঠিক একইভাবে নেইল বালিশ যে মহিলারা দেয়, মুসলমানের বাচ্চা তো নেইল বালিশ দিতে পারে না, কারণ এটা আলাদা একটা পর্দা। এই পর্দায় তার অবশ্যই অজু হয় না। সুতরাং উচিত নয় নেইল বালিশ করে মুসলমানের বাচ্চারে দেওয়া। এরপরে হইল যারা দাড়িতে খেজাব দেন, চুলের মধ্যে খেজাব দেন, কলফ দেন, এটা যদি কেমিক্যাল মিশ্রিত হয়, যেটা দিলে আলাদা একটা পর্দা হয়ে যায়, তাহলে এটার দ্বারাও আপনার অজু গোসল কিছুই হবে না। হ্যাঁ, যদি গাছের মেহেদি দেন অথবা এই রকমের ভেষজ জাতীয় জিনিস দিয়ে যদি আপনি খেজাব দেন তাহলে এটা জায়েজ আছে, এবং এটা দিলে গোসল তায়াম্মুম অজুতে কোনো অসুবিধা হবে না। কারণ এটা আলাদা একটা খস লাগে, শুধুমাত্র এটা বাধা সৃষ্টি করে না পানি পৌঁছতে।